বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের, যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল, আও উমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমর। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না। ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না। এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় থুইছে, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসা। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে। দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আবদুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ, কষ্ট, হতাশা, আপসেট হওয়ার মানসিকতা, ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।